হ্যাঁ হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো ব্লগটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ব্লগটা অনেকটাই লেট হয়ে গেছে, তো কিসের ব্লগ সেটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, না দেখলে তো তোমরা কিছু বুঝতেই পারবে না। তো সকালবেলায় যা যা কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত করে নিয়েছি। করে নিয়ে এখানে দেখো একদম ফ্রেশ হয়ে এই যে আমি এখন একটু হাতে পায়ে তেল লাগাচ্ছি। এখন শীতকালে মানে কি বলতো, হাত পাটা না একটু খসখস করে। তো কলকাতার ঠান্ডাটা মোটামুটি একটু কম আছে। আমার শ্বশুরবাড়ির দিকে তো প্রচণ্ড ঠান্ডা, আমার বাপের বাড়ির দিকেও প্রচণ্ড ঠান্ডা। বাবাও বলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমাদের এখানে ঠান্ডা আছে কিন্তু খুব যে একটা লাগে সেরকম না। তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা সেটা যদি পারো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে দেখো মুখটা চচ্চর করছে, আর কি বলো তো, মনটাও ভালো নেই। এই ব্লগটা অনেক দিনের ব্লগ, মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো করে হচ্ছে না। তো ভালো আজকে দিনটা যেভাবে আমি কাটিয়েছি, কি কি করেছি না করেছি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, জীবনটা এতটাই দুঃখের। আজকের দিনে যদি এই মানুষটাকে পেতাম তাহলে হয়তো আমার জীবনে এতটা দুঃখও থাকতো না। তো যাই হোক, নিজের জিনিস নিজেকেই করতে হবে, কেউ পাশে এসে দাঁড়াবে না। দেখো সবাই তো বলতেই পারে, কিন্তু যারা মন খুলে বলে, মানে আমি একটা, আমার জীবনে যেটাই হয় সেটাই আমি মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই চেপে টেপে আমি কিন্তু রাখতে পারি না। যাই বলো, আমি সবসময় যেভাবে থাকি আর যেভাবে তোমাদের মানে কথা বলি বাড়িতে, তো সেইভাবেই কিন্তু আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এটা হচ্ছে আমার লাইফস্টাইল। তো দেখো এখানে ভাবলাম যে জামা কাপড়ের এদিকে আছে, মানে জামা কাপড় ভাঁজ করতে হবে অনেকগুলো। আর তার সঙ্গে আমি ভাবলাম বিছানাটাকে দেখো ঠিকঠাক করে তুলে নিই। আর আমার ওখানে দেখো গোপুসোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, এখনও কিন্তু আমার গোপুসোনা ওঠেনি। তো আবার গোপুসোনাকে ওঠাতে হবে, যেহেতু আমি পুজো পাঠ করছি না কিছুদিন ধরে। তো মেয়েকে বলেছিলাম পুজো করার জন্য, তো মেয়ে বললো মা আমি তো আজকে পড়তে চলে যাবো, তো ছেলেকে দিয়েই দেখি পুজোটা করাতে হবে। তো সব নিয়েই আজকে মানে দিনটা কিভাবে কাটবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে একটা রেড কালারে দেখো বিছানার চাদর পেঁচে নিচ্ছি, মানে সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি তাড়াহুড়ো করে কাজগুলো করেছি। মানে ওই দিকের কাজগুলো যদি আবার ঠিকঠাক করে না করতে পারি, তারপর মানে এই দিকের কাজগুলো হবে না। আর আমার অনেক বন্ধুরা আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই দিনটাতে আমার যে প্রিয় প্রিয় মানুষরা এতটা আমাকে ভালোবাসা দিয়েছে, মানে আমি বুঝে উঠতেই পারিনি। তো এক হচ্ছে নীলাদ্রিদা, আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, সব সময় থাকে। একটা হচ্ছে দীপঙ্কর, যে প্রচণ্ড সাপোর্ট থাকে। সুধা, গোলু ফ্যামিলি, দীপিকা লাইফস্টাইল, মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাকে প্রচণ্ড। তারপরে হচ্ছে সাগর, মানে এরা আমাকে সব সময় এত সুন্দর সুন্দর কমেন্ট করে। প্লাস আরও অনেক অনেক বন্ধুরা আছে যারা আমাকে সব সময় সাপোর্ট করে, সত্যি করে সব সময় আমার পাশে থাকে। এদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদের কথা না বললে আমার কিছু নয়। প্লাস হচ্ছে আমার যে আমাকে অনেক দূরে থাকে, আমাকে ভালোবাসে, সঙ্গীতা দি, তাকে আমার অনেক অনেক ভালোবাসা। আমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তার মানে বুঝতেই পারছো হচ্ছে আমার জন্মদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে হচ্ছে আমার দিদি লক্ষ্মী রয়, সেও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে অনেক ভালোবাসা দেয়। তাকেও অসংখ্য ধন্যবাদ। আমি যখন পড়ে যাই রাস্তায়, হোঁচট লাগে, তখন আমার দিদি পাশে এসে দাঁড়ায়, বলে এটা কর ওটা কর, ঠিক হয়ে যাবে। মানে এই যে মনোবল পাওয়া, এটা হচ্ছে সত্যি করে অনেক বড়। আজ আমি হয়তো এই জায়গাটায় এসছি, হয়তো সবারই নাম নিতে পারলাম না, হয়তো যতটুকু নাম আমি নিতে পেরেছি তোমাদের সঙ্গে ততটুকুই সাপোর্ট করেছি। বোমে থাকে সুধাও আমাকে অনেকটা ভালোবাসে, অনেকটা, মানে সুধা উইথ নামটা ঠিক মনে পড়ছে না, সুধা লাইফস্টাইলও আছে, প্লাস হচ্ছে একটা স্টাডি উইথ সুধাও আছে। তো যাই হোক, উনি আমাকে, মানে ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমরা দুজনকে এতটাই ভালোবাসি, একে অপরকে মানে কোনো অসুবিধা হলেই আমরা ঝাঁপিয়ে পড়ি। তার মধ্যে আবার হচ্ছে গোলু ফ্যামিলি, ও প্রচণ্ড ভালো। কুহু ক্রিয়েশন, মানে কিছু কিছু মানুষরা আছে যারা আমরা সবাই কি বলতো, এই ইউটিউব থেকে আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি। সবুরদা, সুজিত, মানে এরা প্রচণ্ড, সায়ন, এরা প্রচণ্ড ভালোবাসে। মানে এরা সব সময় পাশে এসে থাকে, দিদিভাই, মানে সব সময় যে কথা বলে, এটাতে মনটা যেন তো অনেকটা আনন্দ ভরে ওঠে। আর অবশ্য করেই আমি চেষ্টা করবো প্রত্যেকটা মানুষের একটু একটু করে নাম নেওয়ার। তো আমার দেখো বিছানা গোটানো হয়ে গেছে, আর আমি এখন শুয়ে শুয়ে প্রচণ্ড কাঁদছি। আমার প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড মন খারাপ। আর জন্মদিনে যদি বর মানে না বলে হ্যাপি বার্থডে, তাহলে কি ভালো লাগে বলো? সব কিছুই যেন না পাওয়া। আমি সব সময় মনে করি জানো তো, যে ও আমাকে কখন সকালে ঘুম থেকে উঠে হ্যাপি বার্থডে বলবে। কোনোদিনও বলে না। আমি যখন খুব
কষ্ট হয়। আমি যখন বলি তোমার মানে আমার জন্মদিন তুমি ভুলে যাও, আমাকে একটু জন্মদিনে আমাকে কিছু দিতে হবে না, তুমি আমাকে হ্যাপি বার্থডে জন্মদিন বললেও তো খুশি, আমাকে একটু জড়িয়ে ধরলেও আমি খুশি। আসলে দেখো সব মানুষ সব কিছু পছন্দ করে না। ও বলে প্রত্যেক বছর আসবে, তুমি তো আস্তে আস্তে বুড়ি হয়ে যাচ্ছে, জন্মদিন আবার কি। তো কিছু খারাপ লাগে। দেখো সবগুলোই তো সব কিছুই আমি পাবো সেটা বলে তো আমি পৃথিবীতে আসিনি, কিছু জিনিস আমার না পাওয়া, কিন্তু আমার অঙ্কের খাতায় আমার না পাওয়াটাই সব থেকে বেশি। তো সেটাকেও আমি চোখ মুখ বন্ধ করে মেনে নিয়েছি যে না, আমাকে চলতেই হবে, থাকতেই হবে। তো দেখতেই পেলে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো সব ভাঁজ টাজ করে দিয়ে আমি এখন কিচেনে চলে আসছি। কি খাচ্ছি বলো তো? জিয়াশির। তো এটা খেতে বেশ ভালো লাগে মধু দিয়ে। আমি তো এমনিতে সকালে একটু মধু খাই, মধু খেতে আমার খুব ভালো লাগে। আর ওদিকে ভাত হচ্ছে, প্লাস মানে দাদাভাইকে আমি বলেছি একটু চিকেন মাছ নিয়ে আসতে, তো সেগুলো নিয়েও চলে এসেছে। রান্না করব, আমরাই সবাই বাড়িতে খাওয়া দাওয়া করব। আমার জন্মদিন কোনোদিন বড় করে হয়নি, একটা বার আমার দিদি করেছিল 30 বছরের জন্মদিনটা। আমার দিদি খুব সুন্দর করে করেছিল ওদের পুরুলিয়াতে, মানে সেই রাত্রের দিকে মানে জামাইবু কেক নিয়ে এসেছিলো, আমি কেটেছিলাম, আবার দিনের বেলাতে এতজনকে নেমন্তন্ন করেছিল, রান্না বান্না, মানে সত্যি করে মানে ওই দিনটা মনে করি, মানে যখন জানতে পারলাম যে হ্যাঁ এই জায়গাটায় এলে হয়তো আমার জন্মদিনটা সুন্দর হবে, কিন্তু যখন এই জায়গাটায় এসে কোনো কিছুই নেই, সে আগের মতোই নিজের পায়েসটাও নিজেকে বানিয়ে খেতে হয়, তখন খুব কষ্ট হয় আমার। তখন খুব কষ্ট হয় যে নিজের জন্মদিনের পায়েসটাও নিজে বানিয়ে খেতে হয়। আমি তো প্রত্যেকটা মানুষের জন্মদিন হোক যাই হোক সবাইকে সব কিছু করে দিই, কিন্তু আমার বেলায় খালি। যা হোক, খালি খালি নিয়েই থাকতে হবে, কিছু তো করার নেই। মনকে না সবসময় আমি স্ট্রং রাখার চেষ্টা করি যে আই এম হ্যাপি। আর কষ্ট হয়, দুঃখ হয়, একদম কোনায় রেখে দিয়ে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিই। সকাল থেকে বিকেল আমি যে কি কাজ করি তোমাদেরকে তো সামান্য একটু ছোট্ট একটা ভিডিও দেখি, তোমরা আমরা কাজগুলো দেখলে না অবাক হয়ে যাবে। মানে সারাটা দিন যেন আমি লাঠি মেয়ের মতো ঘুরতেই থাকি, তো লাটিমের মতো ঘুরতেই হবে। তো ঘুরতে ঘুরতে আমার কাজগুলো, সমস্ত কাজগুলো করব আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো এখানে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, সেরকমভাবে কিন্তু জামা কাপড়গুলো একদম শুকোতে চায় না, ছাদের ওপরে দিলে ভালো হয়। এই জামা কাপড়গুলো আমার মোটামুটি 2 দিন লাগে শুকোতে। তো কি কি রান্না করব আমার জন্মদিনে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম কিছু রান্না বান্না করব না, যেহেতু ছেলেরও জন্মদিন সামনেই আসছে, তো ওর জন্মদিনটা একটু ভালো করে করব। আর রাত্রে কি হবে না হবে সেটাও জানি না। যাই হোক, যেটুকুই তোমার মানে আমি করব সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর কি রকম হয়েছে আমার এই জন্মদিনের ব্লগটা সেটাও তোমরা কমেন্টে জানাবে। তো এইদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, মানে একদিকে আমি কিচেনের কাজ করছি, একদিকে আমি জামা কাপড় মেলছি, একদিকে এইদিকের কাজ করছি, একদিকে ওদিকের কাজ, মানে সবসময় যেন হাত আমার ঘুরতেই আছে। তো চলো কম কথা বলে ঝটপট করে এখন আমি কাজগুলো সেরে ফেলি। এখানে মাছটাকে তুলে রেখেছি, অনেকটাই মাছ ছিল, মোটামুটি 2 কিলোর মতো। কিছুটা মাছ আমি উঠিয়ে রেখে দিয়েছি আর কিছুটা আছে। তো এখানে দেখো আমি খুব ভালো করে পেঁয়াজগুলো ভাজছি, আর চিকেনের মধ্যে একটু ভিনিগার আর হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে চিকেনটা খুব সফট হয়। তো চলো আমি রান্নাটা করে নিই। চিকেন তো তোমরা সবাই বানাতে পারো। দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন চিকেনটা বানাই, তোমরাও দেখতে থাকো। আর খেতে তো সত্যি করে দারুণ হয়েছিল, তোমরা কিন্তু খেতে পারোনি, এটাই হচ্ছে কথা। তো চলো চিকেনগুলো মানে দেখো এখন চিকেন মাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে চলো রান্নাটা করি। তোমরা দেখো এটার লাস্ট কালারটা কীরকম হচ্ছে। তো দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়ে এখন ভালো করে চিকেনটাকে কষে নিচ্ছি। আর ক্যামেরাটা ঠিকঠাক সেট করতে পারিনি, একা হাতে ভিডিও করাটা সত্যি করে খুব খুব কঠিন গো, মানে খুব কষ্ট করে ভিডিওগুলো করি। আর এখানে দেখো আমি কিছুটা ধনেপাতা বেটে নিয়েছি আর কিছুটা ধনেপাতা চাটনি করব। কে কে ধনেপাতা চাটনি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাবে। ধনেপাতাটা আজকে ভাবলাম বেটে দেবো, সবসময় তো একই রকম মানে ভাবে চিকেন করি, আজকে একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছি। দেখো প্রত্যেক দিন না কিছু একটু করার চেষ্টা করি।
নিজের জন্মদিনে নিজেই যখন রেঁধে বেঁধে খেতে হয় তখন সত্যি করে খুব কষ্ট হয়, মনে হয় নিজের জন্মদিনটা যদি একটু অন্যরকমভাবে কেউ কাটাতো তাহলে হয়তো বেশি আনন্দ পেতাম। আসলে কপালে সুখ না থাকলে কোনোদিনও সেটা হয় না, সেটা আমি সত্যিই জানি। আর আমার জীবনটা একটু অন্যরকম, সেটাকেও আমি হাসি মুখে মেনে নিয়েছি, সবসময় হাসি খুশি থাকি আর থাকতেও হবে। আমার একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে মানুষ করতে হবে, অনেক কিছু দায়িত্ব আছে, এইগুলো হচ্ছে বড় দায়িত্ব। এদেরকে মানুষ করাটা হচ্ছে আমার জীবনে কিছু পাওয়া না পাওয়ার থেকে সবথেকে বড় দায়িত্ব। তো এখানে দেখো আমার মা সবসময় আমাকে বলতো যে লক্ষণ করে মাছ খাওয়াটা দরকার, যেহেতু চিকেন যাই বা করো নিজের জন্মদিনে নিজের যেগুলো দায়িত্ব কর্তব্য মানে যেগুলো দরকার সেগুলোই আমি নিজেই করে নিচ্ছি। কী আর করবো বলো, কেউ তো করার নেই। আর দিদির বাড়িতে থাকলে দিদি করে। তো জাস্ট আমি মনে মনে ভাবলাম আজকের দিনটা এই মানে অভাগার দিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে মোটামুটি যতটা কাজ ছিল করে টোরে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আমার এই সাদা ঘরে জানো তো বন্ধুরা প্রচণ্ড বিরক্তকর লাগে, কেন জানো তো, মুছতে যতই মুছে যায় মানে এই যে মাথার চুলগুলো সব এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানে এত পরিমাণে চুল উঠছে। তো এখন জানি না চুল ওঠাটা কবে কমবে, একটু তো তেল ফেল লাগাচ্ছি, জানি না কি হবে। তো এখানে দেখো আমি ঘরটা ঝটপট করে মুছে নিয়ে এখানে হচ্ছে আমার ছেলে পুজো করছে, তোমাদেরকে একটু শেয়ার করছি, দাঁড়াও। তো দেখো এখানে কি সুন্দর করে আমার ছেলে দেখো গপুকে পুজো করছে। আমি বাবুকে বললাম বাবু তুমি যেমন পারবে সেরকমই পুজোটা করো। তো আমি দেখি কবে মানে পুজোটা করব। ও ছেলেকে বললাম, তো ছেলেও মোটামুটি ঠিকভাবে পুজোটা করতেই পারে। তো এখানে দেখো ছেলে কি সুন্দরভাবে মুছিয়ে টুছিয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগে যে আমার ছেলেকে মোটামুটি সব কিছুই শিখিয়েছি যে আমি পুজো না করতে পারলে বাবু তুমি যেন পুজোটা করো, গপুকে তো খেতে দিতে হবে তাই না। তো যাই হোক যেমনই পারে ছোট বাচ্চাদের কাছে ভগবান সেইভাবেই মেনে নেয়। তো বাবুর পুজো হয়ে গেল, আমিও এখন বসে গেছি খেতে। তো এখানে দেখো চিকেন হয়েছে, তারপরে এখানে হচ্ছে পোলাও। এই পোলাওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, তো সেটা ফ্রিজে ছিল, সেটাকে বার করে নিয়েছি। তো এখন সাদা ভাত হয়েছে। তারপর দেখো খাওয়া দাওয়ার পর এখানে যখন চলে এসছে হরেক মাল 100 টাকা 30 টাকা, এগুলো দেখলেই শুধু কিনতে মনে হয়। আমার প্রচণ্ড ভালো লাগে কিনতে, কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানাবে। আর এখানে দেখো ছেলের জন্য একটা পড়ার টেবিল নিয়ে নিচ্ছি আর জিজ্ঞেস করছি কি আছে না আছে। আর এটা হচ্ছে চায়ের কাপ, মানে ওই যে ট্রে টাইপের হয় না, এটা কত নিয়েছে জানো তো বন্ধুরা, 130 টাকা নিয়েছে। তো এটাও একটা নিয়ে নিলাম, আমার খুব সুবিধাও হবে। এটা একটা নিয়েছি আর এটা হচ্ছে 150 টাকা নিয়েছে এই ছেলেকে পড়ানোর জন্য, এটা সুবিধা হবে যেহেতু ওদের নতুন সেকশন শুরু হয়ে গেছে, পড়াশোনা সব কিছু এখন দেখতে হবে। তারপর আমি ফ্রেশ হয়ে দেখো এখান থেকে আমার মানে মিশো থেকে কিছুটা ড্রেস এসছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভাবলাম চলো একটু দেখাই। এটা আমি অর্ডার করেছিলাম নিজের জন্য। আমার কেনাকাটাটা সবসময় আমার নিজের জন্য, মানে আমি নিজেই করি, কেউ আমাকে এরকমভাবে গিফট ভালো বা একটা সারপ্রাইজ দেওয়া ওরকম কোনো ব্যাপার থাকে না। আমি নিজেই কিনে নিজেই পরি, নিজেই আনন্দ পাই, এটাই হচ্ছে কথা। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা মানে শর্ট গ্রাউন্ড টাইপের, দারুণ সুন্দর কালারটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কটন না লিওন কাপড়ে, বেশ ভালোই হয়েছে। জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এক গাদা। একটুখানি শুয়েছিলাম জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে উঠে এইসব কাজগুলো করছি। আর এদিকে আমার মেয়ে তো কেক 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 করে পাগল হয়ে গেছে, তো একটা কেকও নিয়ে আসা হয়েছে, তো সেটা আবার একটু কাটতে হবে ওদের খুশির জন্য। আর রাত্রে বড়মশাই বলেছে বিরিয়ানি নিয়ে আসবো, তো বিরিয়ানি আমি খুব একটা কিন্তু খেতে ভালোবাসি না। তো যা হোক ওটাই একটু খেয়ে নেবো, আমার জন্য আবার আলাদা করে কি বানাবো ওটাই খেয়ে নেবো। তো এখন ঘড়িতে বাজে 6:30। তো আমি এখন এই দেখো রেডি হয়ে গেছি, ঠান্ডা আছে হালকা হালকা।
তো কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। একটা কেক কিনে নিয়ে আসা হয়েছে, তো সেটাও আবার কাটবো। তার আগে ছেলে মেয়ে পড়তে গেছে, তো ওরা পরে আসবে তারপরে। আর এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শীতের কাশ্মীরি যে চুড়িদারগুলো হয়, তো সেটা মানে গরম কাপড়ের। এটা আমি মনে হয় যারা কাশ্মীর থেকে বিক্রি করতে এসেছিলো তাদের থেকে নেওয়া হয়েছে। এটা মোটামুটি 3 বছর হয়ে গেছে। দেখো সামনে একটা খুব সুন্দর ফুল আছে, এরকম আমার দুটো আছে। তো এটা পরে নিয়েছি। এখন একটু যাব বাজারে, তো বাজার থেকে আসি, এসে তোমাদের সামনে আবার দেখা করছি। একটু পায়েস করব, খেজুর গুড়ের পায়েস। বিছানার অবস্থাটা দেখতেই পাচ্ছ, এই দেখো মেয়ে এদিকে ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, গোপুর বিছানা দেখতে পাচ্ছ। তো চলো আমি ঘুরে আসি, তারপরে তোমাদের সামনে আসছি। তো এখানে দেখো পায়েস হবে, এখানে দুধটা জাল দিতে দিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে যে কামিনীভোগ চালটা দিয়েছিল, তো ভাবলাম ওটা দিয়ে একটু পায়েস বানিয়ে নিই, খেজুর গুড়ের পায়েস। তো এখানে দেখো চালটা এত সুন্দর আর সেন্টটা এত সুন্দর, কি বলবো। আগেকার দিনের মানুষেরা তো কিছু করুক আর না করুক পায়েসটা বানিয়েই দিত। আর একটু কফি খেতে মন হলো, তো কফিটা আমার শেষ হয়ে গেছিলো বলে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে দুধটা দিয়ে ভালো করে করে চিনি দিয়েছি, কফিও দিয়েছি, একটু কিছুটা লেগে আছে। তো আমি ওটাই ভাবলাম একটু খাবো। আর এখানে হচ্ছে আমাদের পায়েস, খেজুর গুড়ের পায়েস। তো খেজুর গুড়ের পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর এখানে দেখো খেজুর গুড়টা এতটা মোটা ছিল আমি ভাঙতেই পারছিলাম না, যা হোক একটু ঠুকে করে ভাঙলাম। আর এত সুন্দর হয়েছিল খেজুর গুড়ের পায়েস, দেখবে একদম পুরো টেস্টটাই আলাদা হয়, পুরো জমা জমা বেঁধে যায় আর ভালোও লাগে। এতে আবার কিশমিশ কাজু দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না। হ্যাপি বার্থডে টু ইউ। আমার কেউ নেই নাকি? তোরা এরকম ভালো করে হ্যাপি বার্থডে কর। হ্যাপি বার্থডে, বসাই নেই শুধু। হ্যাপি বার্থডে সরস্বতী, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সরস্বতী। এটা গোটা তুমি খেয়ে নাও, তারপরে হ্যাঁ খা। আর নেই নাকি? এমন করছিস কেন? চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ। ক্রিমের পাটটা কাটো একটু। তো কেক কাটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, বসার পর এখানে দেখো বড়মশাই বিরিয়ানি দিয়ে গেছে। তো ওরা খাবার জন্য বায়না করছিল, তো বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি ওদেরকে খেতে। তো আজকে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমার জন্মদিনের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায়ও। আর আমার পাশে থেকো তোমরা সবসময়। তোমরা যদি পাশে থাকো তাহলে আগামী দিনগুলো আমার খুব সুন্দর হবে। তো টাটা, বাই বাই, গুড নাইট।